আমরা কখনো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আর জায়েজ হতে দেব না। এখনো পর্যন্ত তাদের ভিতরে অনুশোচনা আসে নাই। গণ এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ এবং তার দোসররা ক্ষমা প্রার্থনা করে নাই, উল্টায় স্পর্ধা প্রদর্শন করছে। তারা আবার বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে। সেই বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের রক্তে কোনোদিন, তাদের ডিএনএতেই গণতন্ত্র নাই। তাদের জন্ম থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে নাই। যারা যাদের পক্ষে কাজ করেছে তারা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছে। যদি আমরা ফ্যাসিবাদের প্রত্যাবর্তন না চাই, বাংলাদেশে কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি হোক, উৎপাদন হোক, সেটা যদি না চাই, আমাদের একমাত্র শক্তি হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় শক্তি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমরা কখনো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আর জায়েজ হতে দেব না। যে রাজনীতির মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে হত্যা হয়েছে, এদেশের লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করা হয়েছে, হাজার হাজার মানুষকে তারা করেছে, সেটা রাজনীতি হতে পারে না। আওয়ামী লীগের রক্তে কোনোদিন গণতন্ত্র ছিল না, তাদের ডিএনএতেই গণতন্ত্র নাই। তাদের জন্ম থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে নাই। যারা যাদের পক্ষে কাজ করেছে তারা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছে। তাদের উৎপত্তিও ওখানে, আশা করি বিনাশও সেখানে হবে। আমি প্রায় সময় বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, কিন্তু মুর্দা কাফন ফাটকে এখন আওয়াজ করতেছে। তা এখন মাঝে মধ্যে হাসি লাগে যে দিল্লি থেকে আস্ফালন দিচ্ছে শেখ হাসিনা এবং তার দোসররা, যে বাংলাদেশে যেন কি যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে তারা নাকি সবাই কি কি একটা যেন বলে। এখনো পর্যন্ত তাদের ভিতরে অনুশোচনা আসে নাই। গণ এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ এবং তার দোসররা ক্ষমা প্রার্থনা করে নাই, উল্টায় স্পর্ধা প্রদর্শন করছে। তারা আবার বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে। সেই বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন সবাই বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। আমরা স্লোগান দিই সবার আগে বাংলাদেশ। সবাই যেন এটা আমরা বুকে ধারণ করি। আমাদের বিদেশে কোনো প্রভু থাকবে না, বন্ধু থাকতে পারে। আওয়ামী লীগের বিদেশে প্রভু ছিল বলেই আজকে আমাদের সেই গোলামের অবস্থা হয়ে গিয়েছিল। সেই জিনজিরকে আমরা আবার চাই? যদি না চাই, বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমুন্নত রাখি, ইনশাআল্লাহ এই দেশের কোনো দিন কোনো শক্তি গণতন্ত্রকে বিনাশ করার সাহস পাবে না। 54 বছর হয়েছে স্বাধীনতার পরে, এই চেতনার ব্যবসা আর চলবে না। সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একজন বক্তা বলে গিয়েছেন, আমার স্মরণ নাই, যে বাংলাদেশি জাতীয়তাবাদের মানে কি, সেটা আরেকটা অনুষ্ঠানে, সারাদিন অনুষ্ঠানে থাকি তো সেজন্য কোন অনুষ্ঠানে বলেছে মনে নাই। এইটা, এই তত্ত্ব, এই ধারণা একটা অবিস্মরণীয় ধারণা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে আমরা যারাই আছি সবাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছে। আমরা সমন্বয়ের রাজনীতি করেছি। পৃথিবীর প্রত্যেকটি দেশে শুধু এক ধর্মের মানুষ বাস করে না, বিভিন্ন ধর্মাবলম্বী থাকে। তাদের ধর্মচর্চার স্বাধীনতাও আমাদেরকে নিশ্চিত করতে হবে, করা হয়েছে। সেটা ইসলামের শিক্ষা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমরা ঐক্য চাই, আমরা বিভক্ত চাই না। আমরা সবাই মিলেমিশে এই রাষ্ট্রের মধ্যে থাকতে চাই। আমাদের মধ্যে কোনো বিভক্তি যেন আর না হয়। যারা জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে নিয়ে যেন পুনর্বার সেই রকম চেতনার ব্যবসা না হয়, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মাবলম্বী, সকল ধর্মাবলম্বীর মানুষ সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে। সুতরাং এইটা নিয়ে আমরা যেন কেউ রাজনীতি না করি। কেউ যদি মনে করে যে আমরা জুলাইয়ের একমাত্র ধারক বাহক, তাহলে আবার জাতির মধ্যে সেই বিভক্তি আসবে। আমরা শুধু একটা শক্তিকে স্বীকৃতি দেব, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য।
এই শক্তিকে আমরা স্বীকৃতি দেব। যদি আমরা ফ্যাসিবাদের প্রত্যাবর্তন না চাই, বাংলাদেশে কোনোদিন স্বৈরাচারের উৎপত্তি হোক, উৎপাদন হোক, সেটা যদি না চাই, আমাদের একমাত্র শক্তি হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় শক্তি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমরা কখনো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আর জায়েজ হতে দেব না। যে রাজনীতির মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এদেশের লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করা হয়েছে, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে, সেটা রাজনীতি হতে পারে না। আওয়ামী লীগের রক্তে কোনোদিন গণতন্ত্র ছিল না, তাদের ডিএনএতেই গণতন্ত্র নাই। তাদের জন্ম থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করে নাই। যারা যাদের পক্ষে কাজ করেছে তারা আজকে তাদেরকে আশ্রয় দিয়েছে। তাদের উৎপত্তিও ওখানে, আশা করি বিনাশও সেখানে হবে। আমি প্রায় সময় বলি যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে, কিন্তু মুর্দা কাফন ফাটকে এখন আওয়াজ করতেছে। তা এখন মাঝে মধ্যে হাসি লাগে যে দিল্লি থেকে আস্ফালন দিচ্ছে শেখ হাসিনা এবং তার দূষররা, যে বাংলাদেশে নাকি যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে তারা নাকি সবাই কি এটা যেন বলে, এখনো পর্যন্ত তাদের ভিতরে অনুশোচনা আসে নাই। মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ এবং তার দূষররা ক্ষমা প্রার্থনা করে নাই, উল্টায় স্পর্ধা প্রদর্শন করছে। তারা আবার বাংলাদেশের রাজনীতি করার স্বপ্ন দেখে। সেই বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেন সবাই বাংলাদেশের পক্ষে রাজনীতি করি। আমরা স্লোগান দিই সবার আগে বাংলাদেশ, সবাই যেন এটা আমরা বুকে ধারণ করি। আমাদের বিদেশে কোনো প্রভু থাকবে না, বন্ধু থাকতে পারে। আওয়ামী লীগের বিদেশে প্রভু ছিল বলেই আজকে আমাদের সেই গোলামের অবস্থা হয়ে গিয়েছিল। সেই জিনজিরকে আমরা আবার চাই? যদি না চাই, বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমুন্নত রাখি, ইনশাআল্লাহ এই দেশের কোনো দিন কোনো শক্তি গণতন্ত্রকে বিনাশ করার সাহস পাবে না। আজকে জাতীয় ঐক্যমত্য পরিষদে অনেক বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা সবাই এক জায়গায় এসেছি, কেউ কেউ আমরা দুই একটা বিষয়ে ভিন্ন মত পোষণ করেছি। এটা একটা ইতিহাস আমাদের জাতীয় জীবনে। শুধুমাত্র ফ্যাসিবাদী শক্তি বাদে বাকি সকল গণতান্ত্রিক শক্তি আমরা একসাথে বসে দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা করছি। এটাই তো একটা গণতন্ত্রের বিজয় যাত্রা। এই ইতিহাস তো বাংলাদেশে আগে সৃষ্টি হয়নি। এটাকে আমরা ধরে রাখি। সমস্ত কিছুর সমাধান আলোচনার টেবিলে হবে, টেবিলে আলোচনা হবে। আবার একই সাথে আন্দোলনে যাব, এটাও একটু স্ববিরোধিতা। আমরা বলেছি যে এমন কোনো নজির আমরা স্থাপন করে যেতে চাই না যেটা দুদিন পরে টিকবে না, 2 বছর পরে একই ইস্যুতে আবার আন্দোলন হবে। তো সুতরাং আমরা দেশের যেহেতু সামাজিক চুক্তি হিসাবে প্রথম এবং প্রধান আইন হচ্ছে আমাদের সংবিধান, রাষ্ট্র পরিচালনা বর্তমানে, সেটা যাতে আমরা অনুসরণ করতে পারি এবং এমন কোনো ইনস্ট্যান্স, এমন কোনো উদাহরণ আমরা সৃষ্টি করে যাব না 2 দিন পরে আবার একই প্রক্রিয়ায় আর কোনো সময় আর একটি দল আবার সেই পদ্ধতি অনুসরণ করে বলবে যে সংবিধান এইভাবেই পরিবর্তন করা হয়েছিল, এখন আবার করেন। তাহলে একটা অস্থিরতা, অস্থিতিশীলতা রাষ্ট্রের সৃষ্টি হবে। আসুন আমরা গণতন্ত্রের পথে যাই, আমরা নিজেদের মধ্যে তর্ক করি এবং সমস্যার সমাধান আলোচনা টেবিলে করি, যাতে করে কোনো রকমের অসাংবিধানিক শক্তি সুযোগ না পায়, যাতে করে ফ্যাসিবাদী পতিত ফ্যাসিবাদী শক্তি যেন শক্তি ফিরে না পায়। সেই জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকব, আলোচনা করব, গণতান্ত্রিক উপায়ে আমরা সমস্যার সমাধান করব। আপনাদের সবাইকে অফুরন্ত ধন্যবাদ জানাই, শুকরিয়া আমাকে আজকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।